বাংলাদেশের একজন বিখ্যাত খ্রিস্টান ডাক্তার, ভালো করে জেনে রেখে দেন, তিনি মমি স্পেশালিস্ট, আপনার রগে রগে চিকিৎসা করে, ফেরাউনের মতো লাশ চিকিৎসা করা লোক। কত বড় ডাক্তার হতে পারে দেখেছেন? ইনি যখন জানলেন যে কোরআনের মতো কিতাবে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কোরআনে সন্দেহ বলে কিছু নেই, কোরআন একটা মহা সত্য কিতাব, এই কথা যখন তিনি শুনলেন যে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব মালি ভেজাল ঢুকে আছে, কলম চালানো আছে, তাহরিফ করা আছে, যার যা মনে হয়েছে, এই যে নামাজ নাকি 5 ওয়াক্ত পড়তে হবে, এগুলো কেটে দাও, শুধু সপ্তাহেরটা কোনো রকম করে রাখো, জাকাত দিতে হবে টাকা খরচা, এগুলো কেটে দাও। তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা সুবিধা সেটা রেখেছে, অসুবিধাটা কেটে দিয়েছে। রজম হবে নাকি জেনা করলে, দ্যাট এগুলো মানা যায় নাকি? তাই দুফুট তিনু চিন্তা, নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাম শুনে মাঝখানে যে বেদায় ফাঁক, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চান্দ্রি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। তাই দুফুট তিনু চিন্তা, যেমন ইচ্ছা তাই করো, কে এদের কথা শুনবে? অবাক লাগে, আপনার জীবনে কোনো টেনশন নেই। দেখেন এই ডাক্তার তিনি যখন জানলেন কোরআনের ভিতর নাকি ভুল নাই, 50 বছর বয়সে তিনি কোরআনের গবেষণার জন্য প্রস্তুতি নিলেন। আপনি মুসলমান হয়ে আপনার এখনো সূরা ফাতিহাটা ঠিক হয়নি, অথচ চলছে এরকমই। 500 টাকা খরচা করে সূরা ফাতিহা শিখতে হবে, জীবনে কোনো মৌলবীর কাছে যায়নি, মানে মৌলবী টাকা নিলে গায়ে জ্বলন উঠে গেল, অথচ মিশনে টাকা দিবে লাখ লাখ চলে যাক না, ডাক্তারের কাছে টাকা লাখ লাখ চলে যাক না, সমস্যা নেই। একটা মৌলবীকে আমি 5,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে আমি আমার কমসে কম 10-15-20টা সূরা, যেগুলো মাসনুন সূরা, মাসনুন দোয়াগুলো আছে, এগুলো আমি শিখতে পারি না অর্থসহ, জীবনও করতে যাবেন না আপনি। তার কারণ এটা আপনার মানসিক হিংসা, যার কারণে আপনি মুসলমান বটে, অথচ ওই যে যেরকম বল যেরকম ভিতরে খালি হাওয়া, আর লোহার বলে ভিতরে গোজা থাকে। वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, आज तुम जलील वाखार बने हो तारिकी कुरआन होकर। তারা পৃথিবীতে সম্মানিত প্রাইজ পেয়েছে, কোরআন সাথে নিয়েছিল, আজ আপনি লাট খাওয়া হয়েছেন কোরআন বাদ দিয়ে। তিনি এমন একজন ডাক্তার, আপনার জীবনে দুটো জিনিসের শিক্ষার গুরুত্ব নেই। ইনি সৌদিয়ায় যোগাযোগ করে কোরআন পড়তে শুরু করলেন, যখন ছুটি পায় তখন কোরআন পড়ে। এইভাবে তিনি 50 বছর বয়সে 5 বছর ধরে কোরআন রিডিং স্টাডি, এবং তার সাথে সাথে কোরআন কি বলছে আরবি বুঝতে হবে, কোরআনের পুরো ভাবমূর্তি ভাবার্থ তিনি বুঝে ফেললেন। এখন কোরআন যেখানে তিনি ভুল ধরতে গেছিলেন, যেখানে তার উদ্দেশ্য হলো কোরআন পড়ে শিখে জেনে আমাকে কোরআনের ভুল ধরতে হবে, আমি একজন ডাক্তার, তিনি কোরআনের রিসার্চ করতে করতে তার তথ্য জানতে জানতে দেখলেন কোরআন এমন একটা মহাসত্য কিতাব যার ভিতর কোনো ভুল নেই। নিরুপায় কোরআন রিসার্চ করতে গিয়ে কোরআনের কাছে ওমরের মতো ধরা খেয়ে মুসলমান হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত, শুধু আপনার টেনশন হয়, আমি 50 বছর বয়সে আছি গো, আত্মায়তটা আমার ঠিক নেই, তো আমি রুগী নাই, আমি অসুস্থ নাই, তো আপনি কি করবেন? এইভাবে চলে যাবেন কবরে। কবরে গেলে কোন ছাত্র ভালো জানা নেই আপনার? যখন মার রাব্বুকা মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আপনি উত্তর যখন দিতে পারবেন, বাস উত্তর যদি দিতে পারেন, তারপরে একটা প্রশ্ন, মা দিদিক, আচ্ছা এগুলো জানলে কি করে? উত্তরগুলো দেখছি তুমি ভালো ছাত্র গো, ফটফট করে দিয়ে দিলে যে, তো উত্তরগুলো দিলে কি করে? তখন তিনি এটা বলবেন, কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া তাসাদ্দাকতু, আল্লাহর কোরআন পড়েছি, তার উপর ঈমান এনেছি, এবং সে যে একটা মহা সত্য কিতাব এটা আমি বিশ্বাস করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যাকে বাদ দিয়ে চলছেন সেটা কবরেও লাগবে, এটা ডায়েরি, এটা গাইড বুক। পৃথিবীতে তাকে অবহেলা করবেন তো দূরের কথা, কবরের মতো জায়গা থেকে আপনার এটাই উত্তর হবে, আমি ভালো ছাত্র, উত্তর দিতে পেরেছি, আমি ফার্স্ট বয়, তার কারণ হলো পৃথিবীতে কোরআন মেনেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি ছেড়ে দিয়ে চলেন, সাহস তো কম নয়। এই জন্য সতর্ক করছি, সুস্থ হন, এইটার ব্যাপারে সতর্কতা নিন। মৌলবীর কাছে টাকা দিয়ে পড়ুন। চায়ের দোকানে এত আড্ডা কিসের? যেই সময়টা চায়ের দোকানে দিচ্ছেন, মানুষের যখন 50-60 বছর বয়স হয়ে যায়, তখন দেখতে হবে, আপনাকে বুঝতে হবে ব্যাটারি লো দেখাচ্ছে,
তখন বুঝতে হবে আপনার ব্যালেন্স কাটছে, তখন বুঝতে হবে পৃথিবীর খেলা শেষ, আমাকে পরকালের গাড়িতে উঠতে হবে, এই প্রস্তুতি আপনাকে নিতে হবে। অথচ এইভাবে খালি ভোট কাকে দেবো, কাকে গুতা যায়, কাকে মারা যায়, কাকে হুড়া করা যায়, কার কি হলো, এই করতে করতে জীবনটা শেষ। গোটা দিন চলে গেল 24 ঘন্টার ভিতরে, একবার কুল হু আল্লাহু আহাদ পড়ার নসিব তার হয় নাই। আপনার জীবনে ইনকামই তো নেই, আপনার জীবনে তো কামাইয়ে নেই, অথচ আপনি কার পিছনে লাগেন এই কথাটা কি একবার মনে পড়ে? জেনে রাখবেন মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্যই ওয়াজ করতে বলেছেন। ওয়াজ হবে। আচ্ছা, এই কথাগুলো যদি আমি আপনাকে না বলতাম তাহলে আপনার বিবেকে প্রশ্ন জাগতো না, কথা ঠিক তো, আমরা তো আসলে দুর্বল ছাত্র, আমরা তো আসলে পিছিয়ে, আমরা তো আসলে অবহেলায় চলছে, এইভাবে গাফলতির জীবন চলছে, মানি না কেন? এই প্রশ্নটা আপনার কাছে থাকতে হবে। আজকে আমি আপনাদের এখানে এসেছি, আপনারা এসছেন, রাস্তা দিয়ে লোক যাচ্ছে দেখছে, কি ব্যাপার, এটা কিসের প্যান্ডেল গো? তো আপনি কি বলবেন? জালসা হবে তাই। আচ্ছা, আপনারা দল বেঁধে সবাই কেন এখানে আসছেন গো? জালসা শুনবো তাই। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, কি ব্যাপার, এত দোকান লাগছে যে? তো দোকান কেন লাগিয়েছেন এটা আপনি জানেন, জালসা এসে তাই দোকান লাগাচ্ছি। এখন আমি আপনার কাছে এসেছি কেন? তো আমি কেন এসেছি এটা সবারই জানা নাই, ওয়াজ করবো, আপনাকে বুঝাবো, এই জন্য এসেছি। হঠাৎ দেখছি আমি ফোন করে দিয়েছি আমি অসুস্থ, আসতে পারি নাই। তো কেন আসতে পারি নাই? কারণ হলো আমি অসুস্থ। তাহলে প্রত্যেকটার পিছনে একটা কেন প্রশ্ন থাকে না, থাকে না? উত্তর দিন। থাকে না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? ঘোড়ার ঘাস কাটতে এসেছেন, না তামাশা করতে এসেছেন, না খেলতে এসেছেন? আপনার লাইফ কি 10,000 বছর? খেলাটা তো 60 বছরের। জেনে রাখবেন 60 বছর গ্যারান্টি কার্ড নয়, যদি আল্লাহ দেয় তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মতের হায়েস্ট মেয়াদ হলো 60 থেকে 70, এর ভিতরে অতিরিক্ত আল্লাহ কাউকে বেশি দিতে পারে। যখন দেখবেন একটা লোক 60 বছর বয়স, তো 60 বছরের পরে যখন 61 হবে, 62, 63 বছরে হঠাৎ দেখছেন লোকটা মসজিদে দেখা যায় না, হঠাৎ দেখছি লোকটা আজাল সাথে দেখা যায় না। কারণটা কি? এই 60 পার হলেই অটোমেটিক হঠাৎ আপনি নরম হয়ে ভেঙে পড়বেন, হঠাৎ আপনার হাতে লাঠি, হঠাৎ লোকটাকে আর মসজিদে দেখা যায় না, ভেঙে পড়েছে। জেনে রাখবেন এতটুকু সময় সীমার ভিতরে আপনার জীবন কাটছে, অথচ এইভাবে আপনি সময়টাকে নষ্ট করে দিলেন। তার কৈফিয়ত দিতে হবে না? হবে না? জোরে বলুন, দিতে হবে না? প্রত্যেকটার অডিট আপনাকে করে দিয়ে বুঝিয়ে দিতে হবে। সময়টা বলে এর অন্য হাদিস আছে, আমি ওদিকে যাব না। তো আপনি এখানে এসেছেন, পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠিয়েছে, কেনটা আগে বুঝতে হবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে মানব দানবকে, জিন ইনসানকে পাঠিয়েছি তার মূলত লক্ষ্য উদ্দেশ্য কেন? তার কারণটা হলো তারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার বন্দেগি করবে, আমার কথা মতো চলবে। তুমি একটা সুগারের রোগী হওয়ার পরে ডাক্তার কি বলছে সব মেনে নিলে, পাই পাই করে যদি তুমি মেনে নাও, তুমি সুস্থ মানুষ। আমার আল্লাহ বলছেন আমি তোমাকে কেন পাঠালাম, এই পাঠার মূল লক্ষ্য উদ্দেশ্যটা হলো তোরা আমার ইবাদত করবি। যদি আমার ইবাদত করিস তাহলে জেনে নিবি তুই সুস্থ রোগী থাকবি, রোগ বাড়বে না, ইবলিস কামড়াতে পারবে না, বেঈমান হবি না, ধোঁকা দিবি না, হারাম খাবি না, মানুষ মার্ডার করবি না। ওরে জেনেলে আমি আল্লাহ তোকে কেন পাঠালাম, এর লক্ষ্য উদ্দেশ্যটাই হলো আমার গোলামি করা লাগবে। তাহলে আমরা সকলে কার গোলাম? আল্লাহর গোলাম। এত সাহস কিসের? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ আন তানফুযু ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব দানব, তোরা আমার কথা তোদের ভালো লাগে না? বেরিয়ে যা আকাশের নিচে জমিনের উপর থেকে। কোথায় বেরিয়ে যাবে? বাংলাদেশ পালাবো? যা, ওটা তোর কোন বাপের বাড়ি? পালাবো পাকিস্তান? ওটা কোন বাপের বাড়ি? আমার জমিনে থাকবি, আমার ফ্ল্যাটে থাকবি, আমার বাড়িতে থাকবি, আমার রুজি খাবি, আমার বডি নিবি, আমার দেহ নিবি, আমার অক্সিজেন নিবি, আমার আবহাওয়া নিবি, আমার সূর্য নিবি, আমার চন্দ্র নিবি। মস্তানিটা তোর কিসের রে?
তুই এতই মস্তানি হয়েছে, যা না, পালিয়ে যা, কোথায় যাবি, জমি আমার জমিন থেকে পালা পালা। ছোট্ট বাচ্চা ছেলে 3 বছর বয়স হয়েছে, কথা শোনে না, বাপ থাপ্পড় মেরে বলল ভাগ, সোসা বদমাস কোথাকার। তো ছোট বাচ্চা দৌড় কর দূর, পালিয়ে গেল কানতে কানতে। দোকান থেকে 2টো বিস্কুট নিয়ে ফিরে এসে সন্ধ্যায় দরজায় দাঁড়াবে, আবার আদর করে ঢুকিয়ে নিবে না নেবে না। তার মানে ছোট্ট একটা বাচ্চা বাপের বাড়ি থেকে মায়ের কাছ থেকে বেশি দূরে যাওয়ার ক্ষমতা নেই। আপনি কোথায় যাবেন? আমেরিকা যাবেন, আল্লাহর দেশ। ইরাক যাবেন, আল্লাহর দেশ। গোটা বিশ্বে যেখানেই যা, আমি আল্লাহ, গোটাটাই আমার রাজত্ব। মস্তানি করিস মানে আমার কথা মানতেই হবে, যাইতে কোথাও পারবি না। এই জন্যে আমি তোমাকে কেন বানিয়েছি, কেনর প্রশ্নটা, এই কেনর উত্তরটা, এটা তুমি মাথায় রাখবে। যদি আমার কথা না মানো তাহলে একটু ছোট্ট করে আর একটা উদাহরণ আপনাদের কাছে দিছি। মনে করেলেন ঘরের ভিতরে একটা ফ্যান আছে, ফ্যানটা চলছে না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের তাপে থাকতে পারছি না। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি গো? বিরক্ত লাগছে তো উঠছে যে 2 টাকা করে, এরা ফির কবে ওষুধ পেয়ে গেল, ভালো সুস্থ হয়ে গেল নাকি তাড়াতাড়ি? একটু ধৈর্য ধরেন ভাই, উঠাউটি করবেন না, কথা কেটে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে খুব জ্ঞানের খোরাক দেবো, খালি ভাববেন বিষয়গুলি। কথাগুলি তো তাই, কথাগুলো তো ভাবার, কথাগুলো তো গুরুত্বপূর্ণ। এক একটা কথা সেটিং করে বুঝাতে গেলে অনেক কিছু ব্রেনের পরিশ্রম হয়, সম্মানিত শুধু, অথচ আপনি কিছুই মনে করেন না। যদি আজকে আপনার দরজার সামনে এখানে যদি মনে করেন যে কলকাতা থেকে একটা ভালো ডাক্তার আসবে, তাহলে আপনার কলকাতা যাওয়ার টেনশন নেই, এখানে আপনি ভিড় জমাবেন না? যে আমার বিশেষ বিশেষ গ্রামে যেসব রোগগুলো ডাক্তার এসছে, চরম ভিড় জমে যাবে। তার মানে বাড়ির কাছে থাকলে সুস্থতার জন্যে একটা ভালো সময় দেওয়া যায়, একটা সুযোগ পাওয়া যায়। এত দূরে যে আমি যেতে পারবো না, আপনার বাড়ির দরজায় ডাক্তার এসে একটু ঔষধগুলো রাখুন, ইনশাআল্লাহ কাজে দেবে। আপনি ইমানই সুস্থ হবেন, ভালো মানুষ হবেন, এটা আমার বিশ্বাস, যদি বোঝেন তো। এবার দেখেন তো, আপনার বাড়িতে যে ফ্যানটা চলছে, ফ্যানের কাজ হলো হাওয়া বাতাস দিয়ে আপনাকে একটু ঠান্ডা রাখা, ঠিক না? তো ফ্যানটা যদি না ঘরে, মেকারও পারে না, কেউই পারে না, তাহলে ওই ফ্যানটা রাখবে না খুলে ফেলে দিবে? উত্তর দিন, কি করবে? খুলে ফেলে দিবে। আপনার বাড়িতে এসি আছে, তো এসি ঠান্ডা করা কাজ দেখছি চলে না, মেকারও ভালো করতে পারে না, বেকার। রাখবেন না খুলে ফেলে অন্য লাগাবেন? খুলে ফেলে দিবেন। আপনার পকেটে যে মোবাইলটা আছে, মোবাইলটা দেখছি কাজই করে না, কোনো একদম যোগাযোগ হয় না, সব নষ্ট। তাহলে এই মোবাইলটা পকেটে স্থান পাবে না ভাঙাচুরের দোকানে যাবে? ভাঙাচুরে। তার মানে যতক্ষণ পর্যন্ত মোবাইলটা চলবে ততক্ষণ পকেটে স্থান পাবে, আর যদি না চলে তাহলে তাকে ভাঙাচুরে ফেলে দিবে। ভাইরা আমার, এবার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আমি তোদেরকে পাঠালাম কেন? তার কারণ হলো তোরা আমার বন্দেগি করবি। তোরা পৃথিবীতে এসি মেশিন, তোদের মানব দেহ নামক আমি একটা গাড়ি বানালাম। যতক্ষণ পর্যন্ত তোর এই দেহ নামক গাড়ি আমার মসজিদে ঠিক চলবে, মাদ্রাসায় ঠিক চলবে, কোরআন হাদিসের কাছে ঠিক চলবে, তাহলে তুমি জেনে নাও আমি আল্লাহ তোকে রহমত দিয়ে ঘিরে রাখবো, তোকে পাহারা দেব। তুমি আমার হৃদয় অঙ্গনে থাকবে। বিপদ মুসিবত বালা মুসিবত সমস্যা থেকে মুক্তর জীবন আমি আল্লাহ তোকে দেব। কিন্তু আমি আল্লাহ যেই কারণেই তোকে সৃষ্টি করলাম, দেখছি মাল মসজিদে চলে না, মাদ্রাসায় চলে না, ওয়াজ নসিহত শুনছে না, কোরআন হাদিস ভালো লাগে না। বুঝে নিতে হবে একজন মানুষ আল্লাহর গোলাম, গোলাম যদি আল্লাহর কথা না মানে তাহলে বুঝে নিতে হবে সে খারাপ মেশিন। আর এই খারাপ মেশিনের ব্যাপারে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মানব জাতিদেরকে জানিয়ে দিলেন, মেশিন খারাপ হলে, এসি খারাপ হলে, ফ্যান খারাপ হলে যেমন তুমি ফেলে দাও, ওটা আর কাজে দেয় না। আমি আল্লাহ তোকে যে কারণে বানালাম, তুমি যদি তেমনভাবে পরিষেবা না দাও, আমি আল্লাহ তোকে বিপদের জীবনে
ফেলে দেব। আল্লাহ বলেন শোনো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমার কথা থেকে এড়িয়ে যাবি, পালিয়ে যাবি, এদের কথা শুনবো না। আল্লাহ বলছেন পৃথিবীতেই তোর শাস্তি দেব। পৃথিবীতেই শাস্তি হলো জনকা, তার মানে হলো এমন জীবন, এমন সমস্যা তোমাকে দেবে, শান্তি চোখে দেখতে পাবে না। বিবির কাছে লাত খাওয়ার জীবন, ছেলের কাছে লাত খাওয়ার জীবন, প্রধানের কাছে লাত খাওয়ার জীবন, গাড়ির কাছে অপদার্থের জীবন, সারাটা জীবন তোমাকে আমার আল্লাহ কষ্টের জগতে ফেলে দেবে, শান্তি দেখতে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ বলেন এটা তো শুধু পৃথিবীর বিপদ, এটাই শুধু শেষ নয়। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, এরপর একটা বড় ফাইনাল খেলা হবে, খামসিনা আলফা সানা, যেই ফাইনাল খেলার সময় হবে একদিন 50,000 বছর। সেদিন আমি আল্লাহ যারা কোরআন থেকে এড়িয়ে চলে গেছে, আমার বাণী থেকে এড়িয়ে চলে গেছে, আমার বন্দেগী থেকে যারা পালিয়ে গেছে, আমি আল্লাহ হাসর ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবো। দেখতে পাবেন না? দেখতে জিজ্ঞাসা করেন একটা অন্ধ লোককে, কলকাতা থেকে ঘুরে আসো, ফারাক্কা থেকে ঘুরে আসো, কি ঠেলা সে বোঝে? তার মানে একটা অন্ধ লোক, তার জীবনে চলা কত কষ্ট, তবুও পৃথিবীতে যদি অন্ধ ব্যক্তি হয়, দেখতে পায় না, তাকে ধরে মানুষ গাড়িতে হাত ধরে উঠিয়ে দেয় না, দেয় না? জোরে বলুন, দেয় না? ছোট বাচ্চা বলুন, বুড়ো বলুন, মানুষ বলে পায়খানা যাবে, পেশাবে যাবে, মসজিদে যাবে, অন্ধ ব্যক্তি দেখতে পায় না, হাত ধরে সহযোগিতা করে দেওয়া হয়। কিন্তু জেনে নেন, কিয়ামতের দিন হাসর ময়দানে আমার আল্লাহ তোকে অন্ধ করে উঠাবে, দেখতে পাবি না। আর ওই হাসর ময়দানে বাপ এসে হাত ধরবে, করিম চাচা হাত ধরবে, আব্দুর রহমান হাত ধরবে। এমন একটা বিপদের দিনে পার্শ্বে কেউ দাঁড়াবে না। তুমি অন্ধ, পালাপালি, হুনাহুনি, ঠেলা ঠেলি, প্রচণ্ড রোদের তাপ, বাপ পাশে আসে না, মা যে দাঁড়ায় না, বোন কেউ তাকায় না। পৃথিবীর বুকে দেখতে পাইছিলাম, দেখতে পাই না কেন? অন্ধ করে আমার আল্লাহ উঠিয়েছে। তোমার জিন্দেগি 50,000 বছর হুনাগুতার জিন্দেগি হবে। আল্লাহ বলছেন শুনে নাও, আমার বাণী ভালো লাগে না, তোকে আমি হাসরের ময়দানে অন্ধ করে উঠাবো, দেখতে পাবে না। ওখানে দেখতে না পাইলে কষ্ট হবে না গো? যদি বলুন কষ্ট হবে না? তখন আপনি বলবেন আপনি কানা, যারা রোগ সারেনি তারা কানা, ওরা বলবে রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ আমাকে কানা করে কেন উঠেছেন গো? আমি তো দেখতাম, পৃথিবীতে আমার দেখার ক্ষমতা ছিল, আমার যে চোখ ছিল, তা আমাকে অন্ধ করে উঠিয়েছেন কেন? আমি দেখতে পাই না কেন? কেন দেখতে পাই না আমি? আমার এই অবস্থা কেন? কই গ্রামবাসী কেউ দেখতে পাইছি না গো। ছেলে কই, মেয়ে কই, গ্রামবাসী কই, কই গুমানির লোক, কই শিরকুণ্ডের লোক, কই ইসলামপুরের লোক, কাউকে যে দেখতে পাই না, পাশে দাঁড়াবার যে কেউ নেই। শুরু হয়ে গেল অশান্তি। দেখেন সেদিনের কানার কি যন্ত্রণা হবে আমি বলবো না, খালি এই মাঠটাতে দুটো পাক দেন, চোখটা বন্ধ করে অনুভব হয়ে যাবে কানা কাকে বলে। আমার আল্লাহ বলবেন শোনা, যখন প্রশ্ন হবে কেন আমাকে অন্ধ করে উঠালেন, আমার আল্লাহ জবাব দিবেন কেনটা শুনে লাও। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এমনি করে তোদের কাছে আমার আয়াতগুলো এসেছিল, দিনের দায়রা, নবীরা, বক্তারা তোমাদেরকে বুঝিয়েছে, আলেম উলামারা তোমাদের কাছে আয়াতগুলো পড়ে পড়ে বুঝিয়েছে, পাতা উল্টিয়ে উল্টিয়ে বুঝিয়েছে, এটা ভালো, এটা মন্দ, এটা হালাল, এটা হারাম, এই পথে যাবে, এই পথে যাবে না। ওরা তোমাদেরকে কোরআনের কথা খুলে বলেছে, তোমরা তো মানো নাই, ভুলে গিয়ে স্বাধীন জীবন কেটেছো। যেমন পৃথিবীতে আমাকে ভুলে, আমার মসজিদ ভুলে, আমার ইবাদত ভুলে স্বাধীন জীবন কেটেছো, আজকে হাসর ময়দানে আমি আল্লাহ তেমনই তোকে ভুলে গেলাম। ঠেলাটা কেমন লাগবে? তুই যেমন আমাকে ভুলেছিলিস, আমি আজকে আল্লাহ ভুলে গেলাম। পরকালে যদি আল্লাহ আপনাকে ভুলে যায়, ঠেলাটা কেমন লাগবে?
কেমন লাগবে? তার মানে পরিণাম কি ভালো? জোরে বলুন, ভালো না। তার মানে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমরা কেউ পালন করি না। দেখা হবে হাসরের মাঠে। হাসরের ময়দানে আজকের এই বক্তব্যের ফুটেজ তুলে ধরা হবে। কতক্ষণ ওয়াজ শুনেছেন, কতটা মেনেছেন, কতটা আমল করেছেন, জিন্দেগি কি কেটেছে, তোমাকে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রেকর্ড দেখিয়ে দেবেন। আপনি বলতে পারেন হঠাৎ করে আমি এগুলো করিনি সেগুলো করিনি, না, আপনার মুখে তালা মেরে দেওয়া হবে। হাত টকটক করে কথা বলবে, চামড়া কথা বলবে, আপনার বিরুদ্ধে আপনার দেহ সাক্ষী দেবে। পা টকটক করে কথা বলবে, অমুক অমুক দিন অমুক কাজে গেছিলাম, অমুক দিন অমুকের জমিতে চুরি করতে গেছিলাম, অমুক দিন আমি অমুক মেয়ের সাথে জেনার জন্য গেছিলাম। আমার পা, আমার হাত, আমার শরীর, আমার দেহ টকটক করে কথা বলবে। একটা স্ক্রিন টাচ মোবাইল, একটা স্ক্রিন টাচ মোবাইলের ভিতরে দেখবেন অনেকগুলো অ্যাপস আছে, খালি আঙ্গুল টিপলেই অপশন চেঞ্জ। একটা জায়গায় টিম মারেন, এটা অপশন আলাদা, এটা টেপেন, এটা আলাদা। আপনি কি করবেন? প্রত্যেকটা অপশন পরকালে আপনার দেহ স্ক্রিন টাচ হবে। আপনার শরীর থেকে প্রত্যেকটা অ্যাপস আলাদা আলাদা করে তারা প্রমাণকে পেশ করবে। আপনি লুকান কথায়, আপনি জান কথা, আপনি মনে করেন তা কি? লা ইউগাদিরু সাগীরাতাম ওয়ালা কাবীরা, ছোট হোক আর বড় হোক সব গুনাহ আপনাকে দেখিয়ে পেশ করা হবে। আপনি পারবেন না সেই জায়গাতে পালিয়ে যেতে। আপনি মনে করবেন দেখি এই যে অমুক জায়গায় যে বদমাইশিটা করছিলাম কেউ তো ছিল না, চতুর্দিকে তাকায় দেখবে, তাকিয়ে দেখে বুদ্ধি নাই, মিথ্যে কৌশল করবেন, সেখানে সুযোগ নেই। আপনি সেখানকার দৃশ্য দেখলে অটোমেটিক ফেসে যাবেন। সেখানকার ভয়ানক চিন্তা যদি না থাকে কোনোদিন আপনাকে পাল্টানো যাবে না। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এই চিন্তা ভাবনা, এই ভীতি, এই ভয় যাদের আছে, কৈফিয়তটা দিব কি? খালি এই টেনশনটা আপনি মনের ভিতরে নেন। পুলিশ লাগবে না, এসপি লাগবে না, মৌলবি লাগবে না, এমনি ভালো হয়ে যাবেন। আল্লাহ পুরস্কার দিবে দুটো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গুনাহ করতে যাবেন, খালি একটু ভাবেন দেখছে কে? আল্লাহ। আপনি ঘরে গেলেন, দরজা বন্ধ করে দিয়ে জেনায় লিপ্ত হয়ে গেলেন, কেউ দেখছে না। কিন্তু এমন একটা মিডিয়া, আজকে সংবাদে মিডিয়ার মাধ্যমে অনেক কথা লুকিয়ে লুকিয়ে রাখা হয়। মিডিয়া একদম চোর না, যেগুলো বাস্তব কথা সেগুলো লুকিয়ে রাখে, আর যেগুলো বিরোধীমূলক কথা সেগুলো মানুষের কাছে তুলে ধরা হয়। তার মানে পৃথিবীর মিডিয়া এমন যা আপনি স্পষ্ট জানতে পারবেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিডিয়া এমন একটা ক্যামেরা গোটা বিশ্বে ফিটিং করে রেখেছেন, সেই ক্যামেরা গোটা বিশ্বের মানুষকে ফলো করছে, যা করছেন তার রেকর্ড দেখা হবে। ওই ক্যামেরায় ফাঁকি দিবে ঘরের ভিতরে বলেন, আর পানিতে ডুব দিয়ে রোজার মাসে পানি খান, তবুও ধরা পড়বেন। অনেকজন আছে না, রোজার মাসে খিদে লেগেছে আর ঘরে যায় চুপ করে এক গ্লাস পানি খেয়ে নিল, কেউ দেখলো না। কোন ক্যামেরায় রেকর্ড হয়ে গেল? আল্লাহর ক্যামেরায় রেকর্ড হলো না। তার মানে ওই চিন্তা না থাকলে আপনাকে পাল্টানো যাবে? যদি বলুন যাবে না। এই জন্য এই চিন্তাটা মনের ভিতর নিয়ে এসেন, অটোমেটিক আপনি সুস্থ হয়ে যাবেন। আমার মা বোনরা কান লাগান, আমার অল্প টাইম আপনাদের কাছে নেব, তার উপর আমার আবেদন, ভাই উঠাউঠি করিয়েন না গো। উঠাউঠি করলে একটু অসুবিধা হয়। রাত 1টার সময়, যদিও মাশাআল্লাহ প্রায় 8টা থেকে প্রোগ্রাম চলছে, 8টা-9টায় তো লোক আসছে। 2 ঘন্টা লোড নিতে পারে না গো, এত বড় হাই পেশেন্ট এগুলা। অবাক লাগে, 2-3 ঘন্টা এখন মানুষ লোড নিতে পারে না। আপনি ইমানের কত বড় রুগী আপনি একবার ভেবে দেখেছেন? অথচ এখানে যতক্ষণ থাকবেন এটা রহমতের বাগান। এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত শুদ্ধ থাকলে এখানে যদি স্টক হয়ে মারা যান জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা ভাগ্যময় জায়গাতে আপনি আছেন, হাদিসের ভাষায় যার নাম রহমতের বাগান। সেটা কি বাজারে গেলে আর পাওয়া যাবে? জোরে বলুন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য এই জায়গাগুলোকে একটু মূল্য দিতে শিখুন। কমসে কম আজ বিশেষ করে আমাদের দক্ষিণ দিনাজপুরে ওইদিকে আমাদের 11টা এই পর্যন্ত জালসা চলে, 11টা, 11:30, 12টা তবুও পরিচিতি হিসাবে। তো লোক যায় 9টায়। কিন্তু এই ঝাড়খণ্ডের মাটিতে মুর্শিদাবাদে আমি দেখেছি ওই সকাল থেকে জালসা শুরু হতো, আবার পরাদিন সকাল অবধি। কি বলেন, ঠিক না? তখনও মানুষ ভিড় জমিয়েছিল, থই থই হয়ে থাকতো লোক। আজকে 3 ঘন্টার জালসা, তাও সবাই দেখছি এখন ওই সব মানে পাইকারি সেল। মানে বাঙ্গাল আমাদের দক্ষিণ দিনাজপুরে যা অবস্থা, ঝাড়খণ্ডেরও তাই অবস্থা, মালদারও তাই অবস্থা, এবং মুর্শিদাবাদেরও তাই অবস্থা। সব জায়গায় একই রুগী।
তার মানে পরিস্থিতিতে দেখেন অটোমেটিক মানুষের পরিস্থিতি সবার একই মতো হচ্ছে। মানুষের শারীরিক পরিস্থিতিটা ইমানের পরিস্থিতিটা খালি আপনি মিলিয়ে নেন। এই জন্য এই কথার নাম লতা। কথা বাড়ালে অনেক বাড়বে, কিন্তু আপনাকে মূল কথাটা বুঝাতে চাইছি, আপনার বিবেকটা ঠিক করুন, ইমান ঠিক করুন। ভয় থাকতে হবে কার? আল্লাহর। এই জিনিসটাই ক্যামেরাটা মনির ভিতর সেটিং করে নেন। নামাজ পড়ছেন, কেউ তো দেখছে না, এই কথাটা যেন মনির ভিতর না আসে নামাজ পড়ছে লোক দাঁড়িয়ে আছে, গো এখন একটু ঠিক করে পড়ি না। আপনি কি ভাববেন? যখন আপনি নামাজ আদায় করবেন তখন দেখবেন হয় আল্লাহ আপনাকে দেখছে, নইলে কে দেখছে? আপনি আল্লাহকে দেখছেন। এই দুটো মনোভাব নিয়ে যদি নামাজে দাঁড়ান, তাহলে দোকানের আলু পেঁয়াজের গল্প খেয়াল আসবে? যদি বলুন আসবে না। এই জন্য মা বোন আপনারা কান লাগান। আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আয়াত পড়েছি, যুক্তির কোষ্ঠী পাথর দিয়ে আপনাকে ঘুষে দেব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কারণে সৃষ্টি করেছেন, আমরা কি সেগুলো মানছি? উত্তর দিন মানছি? মানি না। মেয়ে ছেলেরা মানছে? মানে না। পর্দা 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 করতে 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 আলেম ঘেমে গেল। বিশেষ করে দেখছি এই গত পরশুদিন চাঁদপুর, ইসলামপুর চাঁদপুর, ওখানে ছিলাম, চাঁদপুর ব্রিজ আছে না, ওখানে এত মানুষের গ্যাঞ্জাম, বাজার টাজারে জালসাতে এরকম গুটি কয় কিছু লোক, অথচ চতুর্দিকে গোটা মার্কেট থই থই লোক, পুরুষ নারী সব এইভাবে গ্যাঞ্জাম, সব জায়গাতেই একই রোগ। তার মানে মেয়ে ছেলেদের স্বাধীনতার জীবন হলো, ওরা মনে করে আমরা স্বাধীনভাবে চলবো, এগুলো আমরা মানতে রাজি না। তার মানে মেয়েরাও কি আল্লাহর কথা মানে? যদি বলুন মানে? মানে না। এখন আপনাকে বলি, দেখবেন হরিণ, হরিণ হরিণ দেখতে সুন্দর নয়? কথা বলে না গো, ঘুমিয়ে যাবেন, ঘুম যেন না ধরে। হরিণ দেখতে সুন্দর নয়? তো হরিণ দেখতে সুন্দর, তার সৌন্দর্য বাঘের কাছে চলবে? জোরে বলুন চলবে? হরিণ যতই সুন্দর হোক বাঘের কাছে খাদ্য। তার মানে বাঘ যদি সুন্দর হরিণকে পেয়ে যায় তাহলে খেয়ে নিবে না? নিবে না? তখন দেখতে সুন্দর এটা তার কাছে থাকে না। পৃথিবীতে প্রত্যেকটি পুরুষ নারীর কাছে বাঘ। আমার মা বোন, আপনি হরিণ। যদি বাঘের পাল্লায় পড়েন তো আপনাকে খেয়ে নেবে, আপনার জিন্দেগি নষ্ট হয়ে যাবে। এই জন্য ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। ওই যে বিয়ে বাড়িতে যেই কাগজের পাতাগুলো দেয় না, খেতে দেয় না, তো বিয়ে বাড়িতে যেই কাগজের পাতাগুলো খেতে দেয়, তো ওই খেতে দেওয়ার পরে ওই কাগজের পাতাগুলো খেয়ে দিয়ে ফেলে দেন না ধুয়ে বাড়ি নিয়ে যান? উত্তর দিন। খেয়ে দিয়ে ফেলে দেয় না? ড্রেনে ফ্রেনে ওইভাবে, মানে আর কোনো দামই নেই। কিন্তু ওই যে আজকে বাবজির বাড়িতে খেলাম দুপুরে কাঁসার থাল, তো কাঁসার থাল, জামাইবাবু নতুন মেহমান বাড়িতে এসে কাঁসার থাল বের করে দিলেন। তো কাঁসার থালে যখন খেতে দেবে, তো বাড়িওয়ালা ওই থালটাকে ওই কাগজের পাতার মতো ফেলে দেবে না ধুয়ে উঠিয়ে রাখবে? তার মানে কাঁসার থালা দামি জিনিস, ওটা মালিকরা খাবে, আবার খেয়ে দিয়ে ধুবে, খাবে আবার খেয়ে দিয়ে ধুয়ে নেবে। মা বোনরা, পৃথিবীর বুকে আপনি একটু কান লাগাবেন। আপনি হলেন নারী, নারী, নারী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর কণ্ঠটাকেও পর্দা বানিয়েছেন। তোমার মিষ্টি সুরের আওয়াজ বাইরে যখন চলে যাবে, এই বাঘ নামক পুরুষ তোমাকে গ্রাস করে নিতে পারে। আমার মা বোন, পৃথিবীর বুকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোদেরকে পৃথিবীতে জোড়া জোড়া সৃষ্টি করেছি। জেনে নাও, পুরুষ নারীর আমানত, নারী পুরুষের আমানত, স্বামী স্ত্রীর আমানত, স্ত্রী স্বামীর আমানত। তুমি জেনে রাখবে তোমার স্বামী বাড়ির ভিতরে আছে, আর তুমি জেনে রাখবে স্বামীকে ফাঁকি দিয়ে তোমার স্বামী দিল্লি কাম করতে চলে গেছে, অথবা তোমার স্বামী মাঠে কাজ করতে চলে গেছে। ওই মাঠে কাজ করে আসার পরে তুমি জেনে রাখবে মা বোন, তুমি অন্য একটা পুরুষের সাথে অবাধ মেলামেশায় তুমি কথা বলছো। তার মানে বাংলাদেশের বর্ডার খুলে গেছে, স্বামী ভালো লাগে না, অন্য একটা স্বামীর তুই পাল্লায় পড়ে গেছিস, একটা লম্পট যুবকের পাল্লায় তুমি পড়ে গেছো। হে নারী কোল, তুমি একজন সরলা অবলা মহিলা, তোমাকে ঠকিয়ে ফকিয়ে প্রলোভন দেখিয়ে ও তোমাকে পটিয়ে নেবে, ওর কাছে
কাছে আর কতদিন থাকবি, চল অন্যের বড় বিল্ডিং বাড়ি দেখিয়ে দিয়ে বলবে এটা আমার বড় বাড়ি, কিন্তু ওটা ওর বাড়ি নয়। আমি তোকে বিয়ে করব, ভালোবাসবো, নিংড়ানি আদর দিয়ে জীবন কাটবো, আমার সাথে ভালোবাসো, তোমাকে বিয়ে করব। আমার মা বোনরা, স্বামীকে ফাঁকি দিয়ে যদি তুমি একটা লম্পট যুবকের সাথে এইভাবে জেনায় লিপ্ত হয়ে যাও, তাহলে তুমি জেনে নেবে ওই যুবকের কাছে তুমি এই বিয়ে বাড়ির মতো খাওয়া কাগজের পাতার মতো। ওই যুবক তোমাকে ব্যবহার করবে, ওই যুবক তোমার সাথে জেনায় লিপ্ত হবে, আর তোমাকে নর্দমায় মেরে ফেলে দিয়ে পালিয়ে যাবে, বিবাহের আশ্বাস দিবে কিন্তু বিয়ে করবে না। তার মানে স্বামী বাদ দিয়ে অন্য পুরুষের পাল্লায় পড়লে ওই পুরুষের কাছে, যুবকের কাছে ওই মেয়েটা কি কাগজের পাতা, ফেলে দেবে, কোনো দাম দিবে না, জীবনও বিয়ে করবে না, সাবধান। কিন্তু জেনে রেখে দাও মা বোনরা, যেই তোমার বাড়িতে স্বামী আছে, ওই স্বামীর কাছে তুমি কাঁসার থালা, ও তোমাকে ব্যবহার করবে, ভালোবাসা দেবে, আবার তোমাকে যত্ন করে রাখবে। বিবিরে, কাউর সাথে কথা বলো না, কাউর সাথে গল্প করো না, বলে কি লাগবে কসমেটিক স্বামী এনে দেবে, এইভাবে করে কি লাগবে পোশাক আশাক এনে দেবে, তোমার কানের ঝুমকা লাগবে স্বামী তোমাকে এনে দেবে, আবার তোমাকে ভালোবাসবে। তার মানে স্বামী তোমাকে ব্যবহার করবে, আর বিনিময়ে তোমার খাবার দাবার পোশাক আশাক যা আছে তোমাকে এনে দেবে। জেনে নাও, তোমার স্বামীর কাছে তুমি কাঁসার থালা। তাহলে স্বামী বাদ দিয়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখা স্বভাবটা ভালো? জোরে বলুন, ভালো না? খবরদার। আমার গ্রামের কথা বলছি গো, একটা ছেলে কোন একটা মেয়েকে পটিয়ে টটিয়ে বোম্বাই থেকে নিয়ে চলে এসছে। কলকাতায় আসার পর মেয়েটাকে ফাঁকি দিয়ে ওখানে স্টেশনে ছেড়ে দিয়েছিল, তুমি তোমার বাড়িতে যাও। ছেলেটা বাড়িতে গেল, এরপরে মেয়েটি তার লোকেশন, তার মানে প্রেম থাকলে তো কিছুটা একটু পরিচয় থাকবে কোথাকার কি, এই হিসাবে মেয়েটি বাড়ি চলে গেছে, ওই ছেলেটার বাড়ি। ছেলেটি যখন মেয়েটিকে দেখেছে, বাঘের গর্জনে তার রাগ। তার মানে ছেলেদের এটা বদ স্বভাব আছে, যখন অবৈধ সম্পর্ক হয় তখন তার উপর তার এনার্জি থাকে না। জেনে রাখবেন, নারীকে আল্লাহ এমন একটা আকর্ষণ বানিয়েছেন, যেই আকর্ষণ নিজে হযরত সারা, তিনি এমন একজন সাংঘাতিক মহিলা, যখন স্বৈরাচার লম্পট বাদশার কাছে বিপদে পড়ে গেছিলেন, নামাজে দাঁড়িয়ে তিনি এই দোয়াটা বলেছিলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিদ আলাইয়া হাযাল কাফির। বাদশার কাছে ফেসে গেছে, বাদশার কাছে বলছেন আমাকে একটু সময় দাও। এমনি করে সময় পেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে ভিক্ষা তুলে দিলেন। এমন একটা স্বৈরাচার বাঘের কাছে পড়ে গেছি, পার্শ্বে আমার বাবা নাই, আমার মা নাই, আমার স্বামী নাই, আমার পার্শ্বে দাঁড়াবার কেউ নাই, ক্যাম্পের লোক নাই, সিভিক নাই, পুলিশ নাই, কোনো লোককে দেখতে পাচ্ছি না। এমন একটা বাঘ যে আমাকে ছিঁড়ে খেয়ে নেবে, এখানে আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পক্ষে কথা বলবে কেউ নাই। তিনি আল্লাহর কাছে এরকম একটা বিপজ্জনক মুহূর্তে দোয়া ঠুকে দিলেন, গোটা বিশ্বের সবার অফিস বন্ধ হতে পারে, গোটা বিশ্বের সমস্ত মানুষ ঘুমিয়ে যেতে পারে, আমার আল্লাহর অফিস 24 ঘন্টা খোলা থাকে। উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক, আমার কাছে চা, আমি আল্লাহ আবেদন মঞ্জুর করে নেব। কিন্তু জেনেলেন, তিনি আল্লাহর কাছে চাইলেন এই বলে, আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি তোমার উপর ঈমান এনে থাকি, তোমার রাসূলের উপর যদি আমি ঈমান এনে থাকি, এবং আমার জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে
অবৈধ সম্পর্কে নাই, আমি কোনো ছেলেকে ভালোবাসিনি, আমি কারোর সাথে অবৈধ সম্পর্ক রাখিনি। আমার সাথে সম্পর্কের শুধু একজন, তার নাম কাঁসার থালা, তিনি আমার স্বামী। ওই স্বামী ব্যতী রেখে আমি অন্য কারোর দিকে আমার জীবনে ক্লেমের দাগ আমি লাগাইনি। আল্লাহ এটা তুমি জানো, মানুষ বললে হবে না, মানুষ ভালো মন্দ দুটোই জানতে পারে। তোমার ক্যামেরাতে আমি কেমন তুমি জানা। আল্লাহ এই ব্যাপারে যদি আমি ক্লিয়ার হই, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, স্বৈরাচার জালেম লম্পট বাদশার হাত থেকে আমাকে মুক্তি দাও। এ কথা বলা শেষ, আর সঙ্গে সঙ্গে বাদশা অজ্ঞান হয়ে থরথরাতে লাগলো। মরা মরা ভাব, পরিস্থিতি ভালো নাই। জোরে বলেন পুলিশ লাগলো? কথা বলে না গো, লাগলো? কাউকে প্রয়োজন হয়েছে? 10টা মেয়ে রাস্তা দিয়ে চলছে, একটা মেয়েকে হাইজ্যাক করে 10 জন পুরুষ একটা মেয়েকে ফারাক্কার ব্রিজ থেকে তুলে নিয়ে আসলো। এখন এই মেয়েটি আমার একটা বিপদে পড়ে গেছে, কেউ পাশে নাই। তুমি আল্লাহকে কি বলে বাঁচবে আমাকে বুঝাও। ইনি তো বললেন আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমার নবী, তোমার নবীকেও বিশ্বাস, তোমাকেও বিশ্বাস করি। আমার জীবনে কোনোদিন ক্লেম নেই, আমি বেপরদা নয়, আমি অবৈধ সম্পর্কের নয় আমার স্বামী ছাড়া। এই কথা দলিল দিলেন, এই সার্টিফাই আল্লাহ গ্রহণ করলেন যে হ্যাঁ সারা কথা ঠিক বলেছে, আসলে তিনি এমন নারী। আর আপনি যখন রাস্তায় যাবেন, এই মেয়েটাকে যেখানে 10 জন পুরুষ ধরে নিয়েছে, কি বলবে? তোমার বুক ফাঁকা, তোমার পিঠ ফাঁকা, তোমার আওয়াজ বলো, তোমার গলা বলো, তোমার চোপা বলো, সব জায়গায় কথা বেশি তোমার, ঠিক না? ওই জন্য মেয়ে ছেলেদের নাম ভোটভটি দিছি। ভোটভটি এমন একটা গাড়ি, স্টার্ট নিলেই কিছু বুঝতে পারবেন না, ভ্যাট ভ্যাট করে মাথা খেয়ে নেব। নারী এমন একটা গাড়ি, স্টার্ট নিলেই মাথা খেয়ে নেব। জেনে রাখবেন মা বোনটা, দেখেন এবার আপনাকে বুঝায়, আপনার জীবনটাকে যদি পর্দায় না আনেন, আপনি যদি ইবাদত বন্দেগীর কাছে যদি না আসেন, আপনি যদি সতী সাধবী না হন, তাহলে আল্লাহর বিপদে পড়ে যাবেন। বলছিলাম সেই তরুণ যুবক যখন মেয়েটা দেখছিল, মেয়েটা যখন গ্রামে গেল, এই তরুণ যুবক তখন এই মেয়েটাকে মারতে লাগলো, লাঠি গুড়ি মার ধর। মেয়েটি ডেলিভারি, মেয়েটির পেটে বাচ্চা আছে, আর্তনাদ করে কাঁদছে। গ্রামের কেউ পাশে দাঁড়ায় না, তার মানে তার বাপও আসে না, তার মাও আসে না, গ্রামে কেউ পাশে দাঁড়ায় না। তার মানে এই মেয়েটি তুমি একটা অজানা অচেনা ছেলের সাথে কেন সম্পর্ক করলে, এটাই মানুষের রাগ। তার মানে পৃথিবীতে যদি অন্যায় করেন, এরকম নোংরামি করেন, আগের নগদ শাস্তি পৃথিবীতে হবে, পরকালেরটা বাকি। এটা পৃথিবীতে তোমার জিল্লতি, তোমার অপমান সারা জিন্দেগি ভর। একটা মেয়ে যদি অবৈধ কোনো সম্পর্ক রাখে, তাহলে পরে জেনে রাখবেন আল্লাহ নারী জাতকে ভূমি বানিয়েছেন, তার পেট থেকে আল্লাহ পাক সন্তান দেন। বড় বড় নবী ওলি বাঘা বাঘা আলেম তাদের পেট থেকে তৈরি হয়। তার পেট একটা আমানত। এই আমানতের খেয়ানত করলে সন্তান ভালো হবে? যদি বলুন হবে না। এই আমানতটা যদি তুমি রক্ষা না করো, তাহলে জেনে রাখবে একটা অবৈধ সন্তান তুমি যদি ফেলে দাও, তাহলে জাতির কাছে, তোমার স্বামীর কাছে তুমি পরিচিত। একটা মেয়ের পেট আল্লাহ এমনভাবে বানিয়েছেন, মেয়েদের পেটে বাচ্চা হলে অটোমেটিক তার পেটের পরিস্থিতিটা আলাদা হয়ে যায়, গোটা বিশ্বে চিহ্নিত। এই দাগ তুমি মিটাতে পারবে না। ভয় লাগে না? তোমার স্বামীর কাছে তুমি সারা জিন্দেগি লাথি খাবে, অপমান হবে। এই জন্য আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেব কোরআন থেকে, ভালো করে বোঝেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, হাবিব রে আপনি বলে দেন, হে নারী কল, হে মোমেনা মহিলারা, হে নারীর দল, তোরা যখন রাস্তায় চলবি তখন তোরা নিম্নগামী করে নে, চক্ষু নিচে করে নে। রাস্তা দিয়ে একটা যুবক ছেলে যাচ্ছে, তাকাবে না, যেমন একটা পুরুষ নারীর দিকে দেখতে পাবে না, ঠিক তেমনি করে আমার আল্লাহ নারীদেরকেও বলেছেন তোরাও পুরুষের দিকে তাকাবে না। যুবক ছেলে যেমন
রাস্তায় দাঁড়িয়ে গেল, স্কুল ছুটি হলো, মোবাইল হাতে নিয়ে নিল, কচ করে ছবি তুলে নিল, ফেসবুকে ছেড়ে দিল। জেনে নেন আমার মা বোনরা, আপনারও হাতে মোবাইল থাকে, আর এই মোবাইল হাতে নিয়ে কচ করে ছবি তুলে নিয়ে ফেসবুকে ছেড়ে দিতে পাবে না। রাস্তায় যুবক যাচ্ছে, তুমিও তার দিকে টার্গেট করবে না। আল্লাহ বলছেন শুনে নাও, চক্ষুকে নিম্নগামী করো, কাউর দিকে তাকাবে না। ওই যে দেখবেন মোটর সাইকেল বা 4 চাকা গাড়ি, এগুলো দেখবেন বিজ্ঞান কি প্রসেসে বানিয়েছে। বিজ্ঞানের বানানোর একটা ধাঁচা বোঝেন ভালো করে। দেখবেন সামনে ওই 2 চাকা 4 চাকা গাড়ি বা মোটর বাইক ধরে নেন, গাড়ির সামনে একটা লাইটের সিস্টেম করেছে না করে নাই? করেছে না? তো ওই লাইটের ভিতরে 2টো সিস্টেম করেছে বিজ্ঞান, একটা হাইলাইট আর একটা হলো ডিপার। তার মানে বিজ্ঞান এমন একটা গাড়ির সিস্টেম করেছে, তার ভিতর লাইট আছে, ওই লাইটের ভিতরে হাইলাইট আর ডিপার করা হয়েছে। তার মানে দেখবে আপনি যখন রাস্তায় চলবেন, আমি মোটর বাইক নিয়ে বেরিয়ে গেলাম, ওই দিক থেকেও একজন গাড়িওয়ালা আসতেছে, দুজনে যদি হাইলাইট ছেড়ে দেয় তাহলে সামনে বাম্পার দেখতে পাবে না, গর্ত আছে দেখতে পাবে না, পার্শ্বে খাল আছে বুঝতে পারবে না, দুজনায় বিপদে পড়ে যাবে। এই জন্যে বিজ্ঞান সিস্টেম করেছে, সামনে থেকে গাড়ি আসবে তখন তোমার হাইলাইটটাকে ডিপার করে দাও, দুজনায় লাইট ডিপার করে দেবে, লাইটটাকে মুখতলা করে দেবে, তখন ও রাস্তা বুঝতে পারবে, আবার তুমিও রাস্তা বুঝতে পারবে, দুজনায় রাস্তায় আসবে, দুর্ঘটনা হবে না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে নারী কুল, হে মুমিনা মহিলারা, নারী কুল আমার ভাইয়েরা, যুবকেরা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক তেমনি করে মানুষের দেহের ভিতরে এই 2টো চক্ষু নামক লাইটের সিস্টেম করেছেন, আর এই লাইটের ভিতরে হাইলাইট আর ডিপারের সিস্টেম করেছেন। পুরুষে তুমি যখন রাস্তায় চলবে, মহিলার দিকে হাইলাইটে ছেড়ে দিও না। হে নারী কল, রাস্তায় যখন পুরুষটা চলবে, তুমি তোমার চক্ষুকে হাইলাইট ছেড়ে দিও না। পুরুষ যাবে নারী যাবে, নারী যাবে পুরুষ যাবে, এমনি করে দুজনাই চক্ষুকে ডিপার করে নে, চক্ষুকে নিচে করে রাস্তায় চল, দুজনায় জেনার মতো পাপ হবে না, হবে না। যেই সিস্টেম কোরআনে, সেই সিস্টেম বিজ্ঞানে, কিচ্ছু করার নেই। প্রত্যেকটা প্রযুক্তি আল্লাহ পাক পৃথিবীর মানব জাতিদেরকে বুঝিয়ে দিয়েছেন। লজ্জাস্থান হেফাজত কর, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, সৌন্দর্য প্রকাশ করবি না, যাকে তাকে শরীরের বড়াই, রূপের বড়াই তুই দেখিয়ে বেড়াবি না। ছোট্ট একটা উদাহরণ দেবো আপনাদের কাছে। আচ্ছা, 10 মিনিট থাকা যাবে তো? অসুবিধা হচ্ছে নাকি? বিরক্ত লাগছে? হ্যাঁ, অবাক লাগছে গো, এত কষ্ট করে আলোচনা